হ্যালো স্টুডেন্টস, নবোদয় ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি শারমিনা উইন একাডেমিতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে 2024 এবং 2025-এর গুণিতক এবং গুণনীয়কের উপর যে অঙ্কগুলি জিএনভিএসটি ক্লাস 6-এ পড়েছে সেই অঙ্কগুলি সমাধান করে দেখাবো। আমি এর আগের ভিডিওতে 2000 থেকে 2023 সাল পর্যন্ত এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলি পড়েছি সেই অঙ্কগুলি সমাধান করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। 2024 সালে এই চ্যাপ্টার থেকে কোনো অঙ্ক পড়েনি। 2025 সালে জানুয়ারিতে পড়েছে 90 এর মৌলিক উৎপাদক হবে। অপশন এতে আছে 9 গুণিত 10, বিতে আছে 3 গুণিত 6 গুণিত 5, অপশন সিতে আছে 2 গুণিত 3 স্কোয়ার গুণিত 5 এবং অপশন ডিতে আছে 2 গুণিত 3 গুণিত 15। এই অঙ্কটি অপশনগুলো এমনভাবে দেওয়া আছে যে আমরা অপশন দেখে বলে দিতে পারবো যে এর সঠিক উত্তরটি কোনটি। প্রশ্নতে দেওয়া আছে মৌলিক উৎপাদক, অর্থাৎ অপশনের উৎপাদকগুলি সবই মৌলিক হতে হবে। তাহলে অপশন এতে লক্ষ্য করো, এখানে যে দুটি সংখ্যা দেওয়া আছে 9 এবং 10, দুটি যৌগিক সংখ্যা, অর্থাৎ এটি হবে না। অপশন বিতে 6 একটি যৌগিক সংখ্যা, তাহলে এটিও হবে না। অপশন ডিতে 15 সংখ্যাটি হয় যৌগিক সংখ্যা, অর্থাৎ এটিও হবে না। কারণ আমাদের এখানে যে উৎপাদকগুলি থাকবে সবগুলি মৌলিক সংখ্যা হতে হবে। একমাত্র অপশন সিতেই যে সংখ্যাগুলি দেওয়া আছে সেগুলি সবই মৌলিক সংখ্যা। অতএব আমরা এই অপশন দেখে বলে দিতে পারি যে অপশন সি এর উত্তরটি হবে সঠিক উত্তর। এবারে অঙ্কটিকে তোমাদের করে দেখাই। 90 সংখ্যাটিকে সিঁড়ি পদ্ধতিতে উৎপাদকে ভেঙে নিই। 90 এর মৌলিক উৎপাদকগুলি পাবো 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 2 সমান 5 গুণিত 3 স্কোয়ার গুণিত 2, অর্থাৎ সি এর অপশনটি হয় সঠিক উত্তর। এই সালে আরও একটি অঙ্ক পড়েছি। অঙ্কটি হয় নিম্নলিখিত কোন সংখ্যাটি সবসময় প্রত্যেক মৌলিক সংখ্যার এক উৎপাদক হয়। অপশন এতে আছে 1, বিতে আছে 2, সিতে আছে 4 এবং ডিতে আছে 7। অঙ্কটি খুবই সহজ। আমরা জানি প্রতিটি মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা হয় দুটি, 1 এবং সেই সংখ্যা, অর্থাৎ 1 সংখ্যাটি প্রতিটি মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যায় থাকে। অতএব নির্ণয় উত্তরটি হবে অপশন এ 1। এরপরে 2025 সালের ডিসেম্বরে যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষায় পড়েছিল 64 এর সব গুণকের যোগফল। অপশন এতে আছে 125, অপশন বিতে আছে 126, অপশন সিতে আছে 127, অপশন ডিতে আছে 128। তোমরা মনে রাখবে, যখন গুণকের যোগফল বের করতে বলবে তখন সংখ্যাটিকে গুণিতকের আকারে বের করে নেবে। আর যদি মোট গুণনীয়কের সংখ্যা বা মৌলিক উৎপাদকের সংখ্যা বের করতে বলে তখন সেটাকে সিঁড়ি পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করে বের করবে। যেহেতু এখানে গুণকের যোগফল বের করতে বলেছে, তাই আমরা এই 64কে ভেঙে দেখি কোন কোন সংখ্যা দ্বারা এই 64 সংখ্যাটি বিভাজ্য হয়। 64 সমান পাবো 1 গুণিত 64, 2 গুণিত 32, 3 দিয়ে যাবে না, 4 গুণিত 16, 5 যাবে না, 6 যাবে না, 7 যাবে না, 8 8টে 64, এরপরে আবার ঘুরে 16, 32, 64 পেয়ে যাব। অর্থাৎ আমরা গুণকগুলি পাচ্ছি 1, 2, 4, 8, 16, 32, 64। এবার আমরা এই সংখ্যাগুলিকে যোগ করে নেব। যোগ করি, যোগ করে পাবো 127, অর্থাৎ সি এর অপশানটি হয় সঠিক উত্তর। এখানে একটু জেনে রাখো, লক্ষ্য করো এখানে যেহেতু দুটি 8 আছে তাই আমরা এক্ষেত্রে একটি 8কে যোগ করব। আবার যদি প্রশ্নে গুণকের সংখ্যা বের করতে বলা থাকে তখন কিন্তু দুটি 8কে ধরতে হতো। এই সালে আরও একটি অঙ্ক পড়েছে 20 এবং 30-এর সর্ববৃহৎ সাধারণ গুণনীয়ক হলো। অপশান এতে আছে 5, বিতে আছে 8, সিতে আছে 10 এবং ডিতে আছে 25। এখানে সর্ববৃহৎ সাধারণ গুণনীয়ক বের করতে বলেছে, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটাকে আমরা গসাগু বলে জানি। তাই আমরা 20 এবং 30-এর গসাগু নির্ণয় করে নেব। এটিকে ভাঙি, 5 দিয়ে যাবে 4, 6, তারপর 2 দিয়ে যায় 2, 3, অর্থাৎ এক্ষেত্রে গসাগুটি পাবো 5 গুণিত 2 সমান 10। অতএব অপশন সি এর উত্তরটি হয় সঠিক উত্তর। তাহলে স্টুডেন্টস, আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। এর পরের ভিডিওতে আবার তোমাদের অন্য কোনো চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আলোচনা করব। ভালো থেকো সবাই, ধন্যবাদ।